বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। আচ্ছা, ত্রিকোণ হচ্ছে আমরা কি তিনটা কোণের সমন্বয়ে গঠিত যেটা, এটা ত্রিভুজ না? আমাদের এই ত্রিকোণ হবে সবসময় কি সমকোণ, সমকোণ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এখানে আমাদের মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, পাই বাই 2 মাইনাস থিটা কোণের অনুপাত, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা, তারপর 100 ডিগ্রি মাইনাস থিটা বা 90 ডিগ্রি প্লাস থিটা, 100 ডিগ্রি প্লাস থিটা, 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি প্লাস থিটা, এই ধরনের কোণগুলোর আমরা যে ত্রিকোণমিতিক অনুপাত আছে এগুলো একটু বের করব। দেখো এখানে আমরা x অক্ষ এবং y অক্ষ, তাই না? একটা হলো x ও x প্রাইম, আর একটা হচ্ছে y ও y প্রাইম, তাই না? আমরা জানি এটাকে কি বলি, আমরা x অক্ষ, এটাকে ভুজ বলি, তাই না? এটা কি বলি, কোটি বলি, তাই না? আচ্ছা, এখন কথা হলো যে আমরা যখন কোণের পরিমাণ হিসাব করি, তাই না, তখন এই কোণের পরিমাণ কোথায় যায়? ঘড়ির কাঁটার কোন দিকে যায়? ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? এরকম ঘুরে না? এটা কি বাম দিকে ঘুরে না? আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকের কথা চিন্তা করি। কোন দিকে ঘোরে ঘড়ির কাঁটা? ডান দিকে। ডান দিকের কোন ঘুরতে থাকে, তাই না? অর্থাৎ আমরা যদি ঘড়ি যদি চিন্তা করি, এই যে ঘড়ির এখানে যে দুটো কাঁটা থাকে, তাই না? তো একটা হলো ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, যদি এটা ঘোরে তাহলে কোন দিকে ঘড়ি এইভাবে ঘোরে না? হ্যাঁ, এইভাবে ঘোরে না? কিন্তু আমরা এখানে কি করব, ঘড়ির কাঁটা উল্টা দিকে, উল্টা দিকে। যদি ঘড়ির কাঁটা উল্টা দিকে হয় এদিকে, তাহলে এখানে এই ঘড়ির কাঁটার উল্টা দিকে হলে কি হবে? কোণের পরিমাণ কি হবে? ধনাত্মক না ঋণাত্মক? ঘড়ির কাঁটা যদি বিপরীত দিকে হয় তাহলে সেটা হবে কি? ধনাত্মক। অর্থাৎ এই কোণটা যদি আমি এইদিকে হিসাব করি, হ্যাঁ, তো এইদিকে হিসাব করলে কি হবে? সেটা ধনাত্মক। আর যদি এই বিপরীত দিকে হিসাব করি তখন ঋণাত্মক, তাই না? এইখানে যত ডিগ্রি কোণ উৎপন্ন করুক না কেন, হ্যাঁ, খেয়াল করো, যেখানে যত ডিগ্রি কোণ উৎপন্ন করুক সেখানে কি হবে? কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি সামনাসামনি থিটা কোণ হবে না? হ্যাঁ, তাহলে এখন এই যে 90 ডিগ্রি সামনাসামনি হবে কি থিটা কোণ উৎপন্ন হবে, তাই না? তাহলে এখন এই যে আমরা যদি বলি সাইনের ক্ষেত্রে, আমরা যে একটা ত্রিভুজ যদি মনে করি, একটা ত্রিভুজ, হ্যাঁ, তাহলে এই লম্ব কোণটা, এটা লম্ব, এটাও কিন্তু এটা ভূমি, তাই না? সাইনের ক্ষেত্রে কি হবে? সাইন থিটা লম্ব বাই অতিভুজ। আমি যদি এখানে sin অফ মাইনাস থিটা হিসাব করি, sin অফ মাইনাস থিটা, তার মানে এখানে sin অফ মাইনাস থিটা মানে কত হবে? আমরা কি এখানে কি লম্ব বাই অতিভুজ না? লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমাদের এই জায়গাটা দেখো, আমরা যদি এখানে দুটো বিন্দু দেই, এটা যদি মনে করো আমরা এটা হলো a, এটা a প্রাইম, আর এখানে মনে করো n, হ্যাঁ, আর এখানে আমাদের p এবং q, এখানে p বিন্দু, p অফ x y বিন্দু, আর এটা হচ্ছে q অফ x অক্ষ, আর y অক্ষ হচ্ছে কি মাইনাস, y অক্ষ নিচের দিক মানে কি মাইনাস না? মাইনাস। তাহলে এখান থেকে আমরা যদি হিসাব করি তাহলে এখানে আমরা লিখতে পারি কি লম্ব বাই কি অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কোণটা বলো তো? লম্ব কোণটা, লম্ব কোণটা ON। আমরা যদি এটা হিসাব করি, এটা যদি লম্ব হয়, হ্যাঁ, এটা কি হবে? আমরা যদি এখানে ON বাই OQ, এটা কি হলো? দেখো নিচে নামছে না, আমি তো মাইনাস হিসাব করতেছি না, মাইনাস থেকে হিসাব করতেছি না, sin অফ কি মাইনাস থেকে, তাহলে কোন দিকে যাবে? নিচের দিকে আসবে না, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসবে না? তাহলে ঘড়ির কাঁটার যেদিকে যাচ্ছে সেদিকে যাবে না, ঘড়ির কাঁটার দিকে যাবে, তাই না? যেহেতু মাইনাস থেকে হিসাব করতেছি, এই মাইনাস এখানে কি আমাদের ON বাই কি হবে? OQ। তাহলে এখন OQ কি y অক্ষ না? OQ কি y অক্ষ, আর ON টা কি x অক্ষ না? তাই না? তাহলে এখন y অক্ষের মান কত? মাইনাস y, তাই না? আর x অক্ষ কত? x না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আচ্ছা, এখান থেকে একটা বিষয় হলো যে আমরা দেখো এখানে লিখতে পারি হলো মাইনাস y বাই কত? মাইনাস y বাই মাইনাস ও, তাই না? r। আর rটা কি? rটা হলো যেটা ঢাল, হ্যাঁ? তাহলে এখান থেকে আমি যদি করি তাহলে এখান থেকে কি লিখতে পারি? যে আমরা লিখতে পারি যে এটা হলো কি pn বাই ON, তাই না? সরি, pn বাই OP, pn বাই OP,
এটা সমান হচ্ছে মাইনাস sin থিটা। আমরা একটু দেখো একটা বুঝলে বাকিগুলো সব বুঝে যাবো। আমরা দেখো বলছি কি sin অফ মাইনাস থিটা। sin অফ মাইনাস থিটা সমান কত? আমরা জানি sin সমান কি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমরা লম্ব বলছি কোনটাকে? ON কে, তাই না? আর অতিভুজ বলছি কোনটাকে? OQ কে। অতিভুজ কোনটাকে বলছি? OQ কে। এটা কি? এটা হলো কি ঢাল না? এটা কি ঢাল? আমরা যে সমীকরণের ঢাল নির্ণয় করি না, এটা কি সমীকরণের একটা ঢাল। তাহলে এখান থেকে আমরা যদি মান বসাই, তাহলে এই ঢালটাকে আমরা 8 দিয়ে প্রকাশ করি। তাহলে 8 দিয়ে যদি প্রকাশ করি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কি y অক্ষের মান। y অক্ষের মান কত? ON। ON হচ্ছে কত? মাইনাস y, তাই না? যেহেতু নিচের দিকে যাচ্ছে, আমি গরিকাটার দিকে যাচ্ছি, মাইনাস y আর হচ্ছে ঢাল 4। তাহলে এখান থেকে আমরা মাইনাস y সমান কি লিখতে পারি? মাইনাস y লিখতে পারি কোনটা? pn। আর এখানে হচ্ছে